হ্যালো ফ্রেন্ডস, আমি স্নেহাশিস। আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। আমি এখন দাঁড়িয়ে আছি ডিপিকের সামনে। আর এই যে অটোটি আপনারা আসতে দেখলেন, এই অটোটি যাদবপুর থেকে নয়াবাদ অটো স্ট্যান্ড অবধি যাতায়াত করে। আর এখানকার যে পরিবেশ আর ঘরবাড়ি থেকে বুঝতেই পারছেন কতটা সুন্দর এই নয়াবাদ ডিপিকে হাউসিং এরিয়া। আর এই ডিপিকে হাউসিং এরিয়ায় এই মেন রোড থেকে আমি আপনাদেরকে 250 মিটারের মধ্যে একটা 1307 স্কোয়ার ফিটের স্পেসিয়াস 3 BHK ফ্ল্যাটের ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি। আর এই সামনের দিকে যে মিনি বাসটি আপনারা আসতে দেখছেন, এই মিনি বাসটি দাসপাড়া বাজার থেকে মুকুন্দপুর EM বাইপাস, যাদবপুর, গড়িয়াহাট, এক্সাইড ধর্মতলা হয়ে বিবাদীবাগ পর্যন্ত যাতায়াত করে। তাছাড়া ওই সামনের দিকে নয়াবাদ অটো স্ট্যান্ডটি আপনারা দেখতে পাচ্ছেন। ওই অটো স্ট্যান্ড থেকে অটোগুলি যাদবপুর অবধি যাতায়াত করে। তাছাড়া এখান থেকে আপনারা কবি সুভাষ মেট্রো স্টেশন বা নিউ গড়িয়া রেলওয়ে স্টেশন যাওয়ার জন্য আপনারা টোটোগুলি পেয়ে যাবেন 15 টাকার বিনিময়ে। আপনারা নিউ গড়িয়া মেট্রো স্টেশন বা নিউ গড়িয়া রেলওয়ে স্টেশনে চলে যেতে পারবেন। আর এখান থেকে আপনারা মুকুন্দপুর EM বাইপাস যাওয়ার জন্য প্রতি 10 থেকে 15 মিনিট অন্তর আপনারা মিনি বাসগুলি পেয়ে যাবেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের সামনে চলে এলাম। দেখতে পাচ্ছেন বিল্ডিংটি খুবই সুন্দর, G+4 স্টোরেজের। এখানে প্রতিটি ফ্লোরে আপনারা 3টি করে ফ্ল্যাট পেয়ে যাবেন, অর্থাৎ 12টি ফ্ল্যাট নিয়ে এই বিল্ডিংটি তৈরি। আর আজকে যে আমি আপনাদেরকে 3 BHK ফ্ল্যাটটি দেখাবো, এটি এই বাম দিকের সেকেন্ড ফ্লোরে সাউথ ফেসিং ফ্ল্যাট। এই বিল্ডিংয়ের সৌন্দর্যের জন্য সুন্দর সুন্দর গাছগুলি লাগিয়ে দেওয়া রয়েছে। তাছাড়া এখানে পাশে আরও একটি ফ্ল্যাট আছে। এই দুটি ফ্ল্যাট নিয়ে এই সোসাইটিটি তৈরি। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের নিচেই চলে এলাম। দেখুন, ঢুকেই এখানে সুন্দর বসার জন্য জায়গা করে দেওয়া রয়েছে। এটা হচ্ছে একদিকের পার্কিং প্লেস। দেখুন, পার্কিং প্লেসের তলায় খুব সুন্দর কোয়ালিটির টাইলসগুলি লাগিয়ে দেওয়া রয়েছে এবং ওয়াল টাইলসগুলি খুব সুন্দর। এখানে সেফটির জন্য একটা কলাপসেবল গেট লাগিয়ে দেওয়া রয়েছে। এখানে আপনারা লিফটের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। আমি একদিকে আপনাদেরকে পার্কিং এরিয়া দেখালাম, আরও একদিকে আমি আপনাদেরকে পার্কিং এরিয়া দেখিয়ে দিচ্ছি। আর এই পার্কিং এরিয়াতে খুব সুন্দর কোয়ালিটির টাইলসগুলি লাগিয়ে দেওয়া রয়েছে। আর এই যে পার্কিং এরিয়াটি খালি দেখছেন, এটাই হচ্ছে এই ফ্ল্যাটের সঙ্গে পার্কিং এরিয়া। ফ্ল্যাটটি রিসেল হলেও মাত্র 2 বছরের পুরনো। এখন আমি আপনাদেরকে বিল্ডিংয়ের একটু পেছন সাইডে নিয়ে চলে এলাম। পেছনে প্রচুর পরিমাণ ওপেন স্পেস রয়েছে। এখানে সুন্দর পেঁপে গাছগুলি লাগানো রয়েছে। এই পেঁপে গাছগুলিতে সুন্দর বড় বড় পেঁপের ফলনও হয়েছে। আর এই পেছনে সুন্দর অনেক রকমের গাছের আধিক্য দেখতে পাবেন। ওই পেছনের দিকে যে ফ্ল্যাটটি দেখতে পাচ্ছেন, এটা ওই সোসাইটির মধ্যেই তৈরি। এই নয়াবাদের ডিপিকে হাউসিং এরিয়া হলো খুবই শান্তপূর্ণ, পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিবার নিয়ে থাকার একদম উপযুক্ত এরিয়া। আর এই সোসাইটি থেকে আপনারা খুব কাছেই স্কুল, কলেজ, বাজার, ATM সবই আপনারা কাছাকাছি পেয়ে যাবেন। এখন আমি আপনাদেরকে লিফটের সামনে নিয়ে চলে এলাম। লিফটটি দেখতেই পাচ্ছেন। এখন আমি সিঁড়িতে করে বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোরে আপনাদেরকে নিয়ে যাব। দেখুন, সিঁড়ির যে এই জায়গাগুলি খুবই সুন্দর কোয়ালিটির এবং খুব স্পেসিয়াস এবং চওড়া। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোরে চলে এলাম। দেখুন, প্রতিটি ফ্লোরে এখানে লিফটের সামনে চারিদিকে খুব সুন্দর কোয়ালিটির ওয়াল টাইলসগুলি লাগিয়ে দেওয়া রয়েছে। এখানে আপনারা লিফটটি দেখতে পাচ্ছেন, লিফটটি চালু অবস্থায়ও আছে। এখন আমি ওয়েস্ট ফেসিং মুভ করে ফ্ল্যাটের মধ্যে প্রবেশ করব। তার আগে এখানে সুন্দর কোয়ালিটির একটি কাঠের দরজা লাগিয়ে দেওয়া রয়েছে। এখন আমি ওয়েস্ট ফেসিং মুভ করে বিল্ডিংয়ের ড্রয়িং কাম ডাইনিং প্লেসে প্রবেশ করলাম। দেখুন, এই ড্রয়িং কাম ডাইনিং প্লেসটি খুবই বিগ সাইজের। আমি আপনাদেরকে নর্থের দিক থেকে সাউথের দিকে ক্যামেরা করে দেখাচ্ছি বিগ সাইজের এই ড্রয়িং কাম ডাইনিং প্লেসটি। এখন আমি আপনাদেরকে নর্থের দিকে ক্যামেরা ঘুরিয়ে দেখাচ্ছি। দেখুন, এখানে আপনারা কিচেন রুমটি পেয়ে যাচ্ছেন। এখানে কিচেন রুমটি খুব সুন্দর কোয়ালিটির স্লাইডিং দিয়ে ঘিরে দেওয়া রয়েছে। আমি আরও একবার আপনাদেরকে নর্থের দিক থেকে সাউথের দিক ক্যামেরা করে দেখাচ্ছি। দেখুন, এই বিশাল আকারের ড্রয়িং কাম ডাইনিং প্লেসটি। বাম দিকে টিভি ক্যাবিনেটটি আপনারা দেখতে পেলেন এবং সাউথের দিকে আপনারা বিগ সাইজের একটা ব্যালকনির ফেসিলিটি পেয়ে যাবেন। আমি এখন আপনাদেরকে সঙ্গে নিয়ে ব্যালকনিতে নিয়ে চললাম। আর এই ব্যালকনিটিও বক্স করে দেওয়া রয়েছে। দেখুন, খুব সুন্দর কোয়ালিটির এই ব্যালকনিটি। তাছাড়া এই ব্যালকনি থেকে আপনারা সাউথ ফেসিং রোডটি পেয়ে যাবেন। তাছাড়া আপনারা সাউথ ফেসিং আপনারা বিগ সাইজের একটা ঝিলের অপশানও পেয়ে যাচ্ছেন। আর কোনোদিন এখানে আপনাদের সামনে বন্ধ হবে না,
তাই সবসময় হাওয়া বাতাস পেয়ে যাবেন। সঙ্গে আমি রোডের ভিউটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন। আর চারিদিকের পরিবেশ দেখে বুঝতেই পারছেন কতটা প্রাইম এই ডিপিকে হাউসিং এরিয়া। তাছাড়া এই ফ্ল্যাটের সমস্ত দরজাগুলি ল্যামিনেশন করে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে ড্রয়িং কাম ডাইনিং প্লেস থেকে ইস্ট ফেসিং মুখ করে আপনাদেরকে ফার্স্ট বেডরুমে নিয়ে প্রবেশ করছি। এই ফার্স্ট বেডরুমটি আপনারা লম্বাতে 11 ফুট এবং চওড়াতে 10 ফুটের পেয়ে যাচ্ছেন। তাছাড়া এই ফার্স্ট বেডরুমের সঙ্গে ওনারা যিনি কিনেছিলেন ওইখানে একটা বেসিন লাগিয়ে রেখেছেন হাত মুখ ধোয়ার জন্য। আপনারা চাইলে এটাকে যদি কেনেন তাহলে এই বেসিনটি সরিয়ে ফেলতে পারবেন। তাছাড়া সাউথ ফেসিং আরও একটি বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে ফার্স্ট বেডরুম থেকে নিয়ে চলে এলাম। ফার্স্ট বেডরুম থেকে বেরিয়ে আমি আপনাদেরকে এখন ড্রয়িং কাম ডাইনিং প্লেসে চলে এলাম। এখানে হাত মুখ ধোয়ার জন্য সুন্দর কোয়ালিটির বেসিন এবং জলের কলের ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। এখন আমি সাউথ ফেসিং মুখ করে আবার সেকেন্ড বেডরুমে প্রবেশ করলাম। আর এই সেকেন্ড বেডরুমটি লম্বাতে 11.5 ফুট এবং চওড়াতে আপনারা 11 ফুটের পেয়ে যাচ্ছেন। তাছাড়া এখানে সমস্ত ধরনের ওয়ার্ড্রপগুলি করে দেওয়া রয়েছে, সঙ্গে ফল সিলিংও করে দেওয়া রয়েছে। আপনারা চাইলে যেই কালার করতে চান সেটা করে নিতে পারবেন। এই যে সেকেন্ড বেডরুমটি আপনারা দেখছেন, এর মেঝেগুলিও খুব সুন্দর কোয়ালিটির টাইলস দিয়ে লাগানো। তাছাড়া এই সেকেন্ড বেডরুমের সঙ্গে আপনারা একটা অ্যাটাচ টয়লেটের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। আর এই অ্যাটাচ টয়লেটটি লম্বাতে 7.5 ফুট এবং চওড়াতে 4 ফুটের পেয়ে যাচ্ছেন। এখানে সমস্ত ধরনের যা যা প্রয়োজনীয় জিনিসপত্র থাকার দরকার সবই লাগিয়ে দেওয়া রয়েছে। এখন আমি অ্যাটাচ টয়লেট থেকে আপনাদেরকে সঙ্গে নিয়ে বাইরে চলে এলাম। দেখুন এই সেকেন্ড বেডরুম অর্থাৎ মাস্টার বেডরুম থেকে আমি এখন ধীরে ধীরে করে আবার ড্রয়িং কাম ডাইনিং প্লেসে নিয়ে চলে এলাম আপনাদেরকে। খুব সুন্দর কোয়ালিটির এই ড্রয়িং কাম ডাইনিং প্লেসটি, সঙ্গে এখানে আপনারা একটা কমন টয়লেটের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। আর এই কমন টয়লেটটি লম্বাতে 7.5 ফুট এবং চওড়াতে আপনারা 6 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই কমন টয়লেটও সমস্ত ধরনের অ্যাসেসরিজগুলি লাগিয়ে দেওয়া রয়েছে। এখন আমি কমন টয়লেট থেকে বেরিয়ে নর্থ ফেসিং মুখ করে থার্ড বেডরুমে প্রবেশ করলাম। আর এই থার্ড বেডরুমটি যে আপনারা দেখছেন এটি লম্বাতে 11.8 ফুট এবং চওড়াতে আপনারা 11 ফুটের পেয়ে যাচ্ছেন। এখানে ওয়ার্ড্রপের ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই থার্ড বেডরুমটি আপনারা নর্থ এবং ওয়েস্ট ফেসিং পেয়ে যাচ্ছেন। আর এই থার্ড বেডরুমের সঙ্গেও ওয়ার্ড্রপগুলি করে দেওয়া রয়েছে। সঙ্গে এখানে আপনারা নর্থ ফেসিং একটা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। তাছাড়া ওয়েস্ট ফেসিং আরও একটি বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। আর আজকে যে আপনারা এই 3 BHK ফ্ল্যাটটি দেখছেন এটি 1307 স্কোয়ার ফিটের। এই 1307 স্কোয়ার ফুট উইথ কভার কার পার্কিং সমেত ফ্ল্যাটটির দাম রাখা আছে 62 লাখ টাকা। আপনারা যদি ফ্ল্যাটটির সাইট ভিজিট করতে চান ডিসপ্লেতে দেওয়া নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করুন। এই ফ্ল্যাটটি ভিজিট করতে চাইলে ডিসপ্লেতে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন। আজকের এই 1307 স্কোয়ার ফুট ফ্ল্যাটের ভিডিও আপনাদের কেমন লাগলো তা আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ফ্ল্যাটের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। সঙ্গে পাশে থাকা বেল আইকন বটনটি আপনারা অন করে দিন।